যে যুবদল নেতা তুমি কি হইছো, তোমার মতো রাঘব বোয়াল আমার কাছে কিছু না, আমার দেশ আগে। আমাদের স্লোগান তো আমাদের আসলে সরকারি দলের স্লোগান তো সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশ যদি হয় তো সবার আগে বিএনপি হয়ে যাচ্ছে না বিষয়টা? পুরখা কর্মীদের ওরাও যে কর্মীরা ওরা হয়তো মাপ চেয়েছে, মাপ চাইলে আল্লাহ মাপ করে, সেখানে একবার দুইবার আপনাকে সুযোগটা দিতে হয়। ওরাই যে আবার সেকেন্ডলি এই টর্চার করছে এটা কিন্তু আপনি বলতে পারেন না। গ্রেপ্তারের মাত্র 16 ঘন্টা জামিন পেয়ে যায়, তখন আমাদেরকে বুঝতে হবে এটার মাধ্যমে অন্য অন্য চাঁদাবাজ যারা তাদেরকে উৎসাহিত করা হয়, সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের এক্সাম্পল তৈরি করতে হবে। আমার মনে হয় যে ওইটা ইলেকশন পারপাস একটা জিনিস কিছুটা উদারভাবে দেখা হয়। নির্বাচনে জেতার জন্য আমার একটা কর্মী মানে 1000 মানুষের সমান কর্মীটা। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন ভালোভাবে, সেভাবে শক্ত হাতে যদি দমন না করা যায় ওনার ভালো কাজগুলো, আমি ওনাকে ক্ষমতা আসার আগেও শপথ নেওয়ার আগেও বলেছিলাম তারেক রহমান সাহেবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের দলীয় যে নেতা কর্মীরা, যেগুলো উচ্ছৃঙ্খল নেতা কর্মী, এদেরকে কন্ট্রোল করা ওনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে। উনি যখন লন্ডন ছিলেন তখনই উনি ভার্চুয়ালি বলেছিলেন অনেক মিটিংয়ে যে আমি যদি কোনোদিন কোনো দায়িত্ব পাই, তখনও যদি জানি যে এই লোকটা আমার দলের সেই খারাপ কাজটা করেছিল, আমি সাথে সাথে সে আগের কাজের জন্য অ্যাকশনে যাব। এখন তো আমার কোনো ক্ষমতা নাই, আমি তো বহিষ্কার করা ছাড়া কোনো অ্যাকশনে যেতে পারি না। উত্তরবঙ্গ থেকে 35 টাকার বেগুন কিভাবে এসে কারণ বাজারে 100 টাকা হয়ে যায় তার একটা তথ্যচিত্র আমরা দেখেছি একটা গণমাধ্যমে, এবং সেই চাঁদাবাজ এবং অস্ত্রধারীদের বেশ দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি এই কয়েকদিন, বিশেষ করে সম্প্রতি। যদিও নীলুফা আপা বলছেনই যে আসলে এই সরকারের মেয়াদ তো খুবই কম, হয়তো তারা এখনো টেকেল দিতে পারছে না, বা আগামী দিনগুলোতে তারা টেকেল দেওয়ার চেষ্টা করবেন এবং হবে না, সফল হবে না। আপনি কি মনে করেন আসলে কি অবস্থা নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে দেখছেন, দমানো কতটা সম্ভব? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর প্রয়াস যুক্ত করার জন্য। সাথে মনি আপাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক যারা আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজদের নির্মূল করা হবে, যে চাঁদাবাজদের নির্মূল স্বরাষ্ট্রমন্ত্রী যদি চায়, মানে বিএনপি যদি চায়, একবারই সম্ভব, অসম্ভব কিছু না। কারণ মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সবাই বিশ্বাসও করে বাংলাদেশে 80 থেকে 90% চাঁদাবাজি সরকারি দলের মাধ্যমে হয়ে থাকে। এটা এখন হচ্ছে এমন না, ইতিপূর্বে যারাই সরকারি দলে ছিল তারাই এটা করে থাকে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো আমরা সবসময় দেখে থাকি সরকারি দলে যারা করে তারা সবচেয়ে বেশি করে। এবং এটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি শক্ত হাতে দমন করতে চায় তাহলে এটা সম্ভব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা শক্তের হাতে দমনটা কেমন দেখছি। আপা একটু আগে বললেন না তাদের অনেকে গ্রেফতার করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। আপনি দেখেছেন মনু, কয়েকদিন আগে যুব দলের নেতা মনু একটা অফিসে সিসিটিভির ফুটেজের মাধ্যমে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, সে বলেছে যে বাসায় গিয়ে বেডরুমে গিয়ে তার সন্তান সহ স্ত্রী সহ হত্যা করবে, এমন হুমকি দিয়েছেন মনু সাহেব। হ্যাঁ, উনি যুব দলের মেবি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি ছিলেন। সেই মনুকে কি বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির মামলা, 385 ধারার মামলা, 14 বছর কারাদণ্ড। সেই মামলা মাত্র 16 ঘন্টা সে জামিন পেয়েছে। এখন আপনি আমাকে বলেন, এই যে আমরা বলি যে শক্তের বক্ত নরমের জম, আপনার আইন কানুন কোথায় যাচ্ছে? প্রকাশ্যে ভিডিও আছে, ভিডিওগ্রাফি আছে, প্রমাণিত। দল থেকে বহিষ্কার করা হয়েছে, সে হত্যার হুমকি দিয়েছে, সে যে অ্যাপ্রোচ দেখিয়েছে, এরপরও সে যখন মাত্র গ্রেপ্তারের মাত্র 16 ঘন্টা জামিন পেয়ে যায়, তখন আমাদেরকে বুঝতে হবে এটার মাধ্যমে অন্য অন্য চাঁদাবাজ যারা তাদেরকে উৎসাহিত করা হয়। সেক্ষেত্রে আমাদের এক্সাম্পল তৈরি করতে হবে। বিএনপি সবসময় আমরা দেখেছি, বিএনপি যত 2001 সালে যখন ক্ষমতা আসছে তখন কিন্তু বিএনপি নিজস্ব দলীয় কর্মী যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে কিন্তু হিমশিম খেয়েছিল মরহুম বেগম জিয়া কিন্তু হিমশিম খেয়েছিল। এজন্য উনি পরে বাধ্য হয়েছেন র্যাব তৈরি করতে। 2004 সালে উনি র্যাব তৈরি করেছেন এবং র্যাবে যতগুলো গ্রেপ্তার ক্রসফায়ার হয়েছে বেশিরভাগ কিন্তু তখনকার সরকারি দলের লোকজন ছিল। তার মানে বিএনপি এই দিক থেকে, আমরা বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা সবসময় বলতাম, বিএনপিকে বলতাম বাংলাদেশ নিরীহ পার্টি, মানে যারা একটু নিরীহ বা যারা লিডারশিপের ক্ষেত্রেও দেখতাম আমরা, হ্যাঁ, মানে শক্ত হাতে, শেখ হাসিনা যেমন আয়রন লেডি ছিলেন, শক্ত হাতে দমন করতে হবে। সম্রাটের মতো দক্ষিণের নেতা, সম্রাটের মতো এই বড় রাঘব বোয়ালকে যেভাবে শক্ত হাতে দমন করেছেন, বিএনপি এদিক থেকে আমার কাছে কেন যেন মনে হয় একটু ব্যর্থতার পরিচয় দিচ্ছে এখনো পর্যন্ত। কারণ আপনি যখন কাউকে বহিষ্কার করে সে জানে এটা সাময়িক বহিষ্কার করা, সে আবার তাকে আপনি ফেরত নেবেন। আপনি যখন তাকে গ্রেপ্তার করাচ্ছেন, গ্রেপ্তার করে যদি আপনি এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন
গ্রেপ্তারের পর সাধারণ যেভাবে নন বেইলেবল অফেন্সে সাধারণরা যেভাবে জামিন না পায়, সে যদি জামিন না পেত তাহলে হতো কি? জামিন তো সরকার দেয় না, জামিন এই তো তো ব্যাপারটা এখানেই তো, এই জন্যই তো জুলাই সংস্কারটা দরকার। আমাদের যত জুডিশিয়ালে যে বিচার ব্যবস্থা, এই বিচারগুলো অ্যাপয়েন্টমেন্টের বিষয় এবং তাদের যে হচ্ছে প্রমোশন বিষয়গুলা, এগুলো সবগুলো পলিটিক্যালি দেখা হয়। এই জন্যই তো আমাদের সবসময় আমরা এই আদালতের ঘাড়ে বন্দুক চাপিয়ে আমরা সবসময় অর্ডার নেওয়ার চেষ্টা করি। আপনি দেখেন না, সংস্কার আদেশ নিয়ে রিড করা হয়েছে, রিড করে এখন রুল দেওয়া হয়েছে। তার মানে আমরা শেখ হাসিনা তো এটা করেছে, শেখ হাসিনা তো কোর্ট দেখিয়েছে আমাদেরকে, কোটা বাতিল করা হয়েছে, পরবর্তী শেখ হাসিনা কি করলো, কোটা বাতিল, রিড করা হলো, নিজের লোক দিয়ে রিড করাইয়া এরপরে কোটা প্রথাকে আবার নিয়ে আসা হলো। এরপরেও তো ফলশ্রুতি কি হয়েছে আমরা দেখেছি। এখনো সেম আদালতকে দেখানো হচ্ছে। এখন কথা হচ্ছে গণভোট বিষয়ে কি রিট কি আমি সেটা আনবো, কিন্তু আমার কথা হচ্ছে চাঁদাবাজি নির্মূল করতে হলে আপনাকে শক্ত হাতে দমন করতে হবে। আপনি যখন এর বিপরীতে আপনি যখন দেখেন এই যে ঢাকার ডিসি, সে একটা গাড়ি তল্লাশি করেছে, তাকে বদলি করে দেওয়া হয়েছে। কুষ্টিয়ার একজন ডিসি ছিলেন, উনি এত জনপ্রিয় ডিসি ছিলেন, অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ওনাকে সাথে সাথে বদলি করা হয়েছে। আপনি যখন কেউ ভালো কাজ করবে, তাকে যখন আপনি ডিমোশন দিবেন, তাকে যখন বদলি করে দিবেন, তখন কিন্তু কেউ ভালো কাজ করার সাহস পাবে না। এর বিপরীতে আপনি যখন অপরাধীদেরকে বহিষ্কার করবেন, সাময়িক মানুষকে খুশি করার জন্য বহিষ্কার করবেন, এরপরে আপনি যখন তাকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পর যখন সে জামিন পেয়ে যাবে, তখন যারা অন্য অপরাধী আছে তারা জানে সমস্যা নেই, কারণ আমরা সিসিটিভির ফুটেজ তো সব জায়গায় থাকে না, চাঁদাবাজি সবগুলো ভিডিও কিন্তু মানুষের কাছে আসে না, এক দুইটা আমাদের কাছে আসে। এক দুইটার মধ্যে যদি আপনি এক্সাম্পল তৈরি করতে পারতেন যে যুবদল নেতা তুমি কি হইছো, তোমার মতো রাঘব বল আমার কাছে কিছু না, আমার দেশ আগে। আমাদের স্লোগান তো, আমাদের সরকারি দলের স্লোগান তো সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশ যদি হয়, তো সবার আগে বিএনপি হয়ে যাচ্ছে না বিষয়টা? আপনি তো বিএনপির যিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কিছু কর্মকাণ্ড আপনার পজিটিভ মনে হয়, ইতিবাচক মনে হয়? যেমন তিনি জামায়াতের ইফতারে গেলেন, অবশ্যই এগুলো তো আমাদেরকে প্রমোট, সেই সাথে বিলবোর্ড বন্ধ করে দিলেন। এগুলো তো আমরা প্রমোট করা দরকার। ভালো কাজ যদি আমরা উৎসাহিত না করি, তাহলে ভালো কাজ হবে না বাংলাদেশে। আমরা মনে করি তারেক রহমান সাহেব যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন, উনি ওনার গাড়ির বহরটা কমিয়েছেন, উনি ছবি ব্যবহার থেকে ফেরত আসছেন, উনি যে অপোজিশনের ইফতার পার্টিতে যাচ্ছেন, এগুলো তো আমরা অ্যাপ্রিশিয়েট করছি। উনি জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু বাংলাদেশের সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো বাংলাদেশের সমস্যা না, বাংলাদেশের আরো বড় সমস্যাগুলো আছে, যেগুলোকে এক্সাম্পল তৈরি করতে হবে। তারেক রহমান সাহেবকে শুধুমাত্র ওনাকে শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন ভালোভাবে, সেভাবে শক্ত হাতে যদি দমন না করা যায়, ওনার ভালো কাজগুলো, আমি ওনাকে ক্ষমতা আসার আগেও, শপথ নেওয়ার আগেও বলেছিলাম, তারেক রহমান সাহেবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের দলীয় যে নেতা কর্মীরা, যেগুলো উচ্ছৃঙ্খল নেতা কর্মী, এদেরকে কন্ট্রোল করা ওনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা না করতে পারে, তাহলে ওনার যে ভালো কাজগুলো, এগুলো ম্লান হয়ে যাবে, এগুলো মানুষের কাছে দেখা যাবে না। এই জায়গাটা থেকে যদি নীলুফার চৌধুরী মনি, উনি যদি বলি আল মামুন রাসেল যে বলছেন, লোক দেখানো যে মামলা বহিষ্কার এবং সে সাথে জামিন দিয়ে দেওয়া, এগুলো দিয়ে কি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ঘোষণা, তিনি যে বলেছেন অস্ত্রধারীদেরকে কোনো রক্ষা দেবেন না বা ছাড় দেওয়া হবে না, এটা কি সম্ভব? নিজের দল বহিষ্কার করা হলো, আবার গ্রেফতার হলো, 16 ঘন্টার মধ্যে জামিন হলো, এই ধরনের ঘটনাগুলো দিয়ে আসলে কতটা সফল হবে? 54-55 বছরের একটা দেশের এত জঞ্জাল, চাইলে আপনি 10 দিন 15 দিনে পরিষ্কার করতে পারেন না। রাসেলের কথার উত্তর আমি 1 বছর পর থেকে দিব নিশ্চয়ই। আমি যদি বেঁচে থাকি, রাসেলের সঙ্গে আমার দেখা হবে। আমি নিতে চাই না, এটা বাংলাদেশ নিতে চায়। বাংলাদেশের যে সরকার, তাদেরকেও আমরা এটা স্মার্টলি, এই সময়টা আমার সবারই দেওয়া উচিত তাদেরকে। তারা বলে নাই, বাট স্মার্টলি আমি কথা বলছি। সেটা যদি এই যেভাবে চলছে সেইভাবে যদি চলতে থাকে, রাসেল যে কথাটা বলেছে আমি অস্বীকার করব না, যদি ছেড়ে দেওয়া হয়ে থাকে। আপনি জানেন যে বলেন না যে রাসেল তো সারা বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি আমার এলাকার প্রেসিডেন্ট, একটা কথা আছে না, এরকম বলে না? এরকম তারেক রহমান সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু যে বা যিনি ওই এলাকার, তার কথায় হয়তো বা স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, সে কথার আগে পরে একজন এসপি, একজন ওসি, একজন ডিসি হিসাব করে কি দিন শেষে আমাকে এইখানে থাকতে হবে, এইখানে আমি পানিতে বাস করে আমি কুমিরের সাথে যুদ্ধ করব না, কিংবা আমি এমন কিছু করব যাতে কুমিরের দাঁত, হাত, পা, চোখ একটাও না থাকে, কুমির শুধু বেঁচে থাকে। কারণ এই খারাপ কাজগুলো করা মানেই কিন্তু তাকে শুধু বাঁচিয়ে রাখা। কারণ এইটা কিন্তু দিন শেষে কিন্তু জনপ্রতিনিধির উপরেই এটার বাসটা, যেটা বলি আমরা, সেটা যাবে।
সেই হিসাবে যে বা যারা ছাড়িয়েছে, যদি ছাড়িয়ে থাকে 16 ঘন্টায়, আমি ঠিক জানি না, 16 ঘন্টায় যদি ছাড়িয়ে থাকে তাহলে আপনার ঘটনাটা ওইখানে একদিনে যেমন ভালো কিছু হয় না, একদিনে তেমন ঠিক মন্দও কিছু হয় না। বিগত 1.5 বছর যে অন্তর্বর্তী সরকারের আপনার যতগুলো বহিষ্কার করা হয়েছিল সেগুলো তো ধীরে ধীরে সবগুলো তো আবার দলে ফেরত দিয়ে আসা হয়েছে। এটার কারণ বলি শোনেন, নির্বাচনী যে টানাপোড়েন থাকে আপনিও জানেন, নির্বাচনটা খুবই ডেঞ্জারাস একটা কঠিন কাজ। তো সেই টানাপোড়েনে এরা রাস্তাঘাট সব চিনে, অনেক বছরের পুরখাওয়া, আমি তো অস্বীকার করছি না, পুরখাওয়া কর্মীদের, ওরাও যে কর্মীরা ওরা হয়তো মাপ চেয়েছে, মাপ চাইলে আল্লাহ মাপ করে, সেখানে একবার দুইবার আপনাকে সুযোগটা দিতে হয়। ওরাই যে আবার সেকেন্ডলি এই টর্চার করছে এটা কিন্তু আপনি বলতে পারেন না। তো যে কারণে ইলেকশনের সময় যে টানাপোড়েনটা থাকে কর্মীদের, এর মধ্যে আবার বিদ্রোহী প্রার্থী আছে, সেই বিদ্রোহী প্রার্থীর যাতে হাতে না যায় কর্মীটা, এতদিনের পুরানা পুরখাও আপনার কর্মী, সে যেন না যায়, এই কারণে হয়তো বা একটা প্রাইমারি তাকে আপনার সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগে তারাই যে আবার করছে এটা কিন্তু আপনি বা আমি কেউই বলতে পারি না। যদি সেকেন্ড টাইমে করে আপনাদের টেলিভিশন, আপনাদের পত্রিকা, এগুলা থেকে তো বের হবে না, আপনারা অবশ্যই ধরতে পারবেন। আমার মনে হয় যে ওইটা ইলেকশন পারপাস একটা জিনিস কিছুটা উদারভাবে দেখা হয়। নির্বাচনে জেতার জন্য আমার একটা কর্মী মানে 1000 মানুষের সমান কর্মীটা, তো সেই হিসেবে দেখা হয়, সেটাকে আপনি অন্যভাবে ধরেন। বাট এখন আমাদের চেয়ারম্যান সাহেব উনি বলেছিলেন নির্বাচনের অনেক আগে, উনি যখন লন্ডন ছিলেন তখনই উনি ভার্চুয়ালি বলেছিলেন অনেক মিটিংয়ে যে আমি যদি কোনোদিন কোনো দায়িত্ব পাই, তখনও যদি জানি যে এই লোকটা আমার দলের সেই খারাপ কাজটা করেছিল, আমি সাথে সাথে সেই আগের কাজের জন্য অ্যাকশনে যাব। এখন তো আমার কোনো ক্ষমতা নাই, আমি তো বহিষ্কার করা ছাড়া কোনো অ্যাকশনে যেতে পারি না। তাইলে আপনার মনে করেন যে আপনি যদি প্রমাণ সাপেক্ষে যদি সামনে তুলতে পারেন, কাজ করলেই কিন্তু ভুল হয়, কাজ না করলে ভুল শুদ্ধ হয় না, যে করে না। তো আমরা বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে, তখন কাজ করবে, কাজ করতে গেলে ভুল শুদ্ধ হবে, এবং ভুল শুদ্ধে পরিণত করার কিন্তু দায়িত্ব। আপনি এই যে এর মধ্যে কর্মচারী নিয়োগ প্রসঙ্গে বেশ কিছু কথা টথা উঠছে, আবার ওইখান থেকে চেঞ্জের একটা ব্যাপার আসছে, এই জিনিসগুলো একটা মানুষ তো আসলে সব মিলে এত জানার কথা না। যখনই একটা সমালোচনা আসে তখনই কিন্তু ওইটা আরো ভালোভাবে জানা যায়, তখনই একটা পদক্ষেপ না নিলে তখন আপনারা বলতে পারবেন যে আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, আপনারা নিশ্চুপ থেকেছেন, আপনারা কিছুই করেন নাই, সেটা বলতে পারবেন। সেটাকে অবশ্যই আপনাকে মিনিমাম আপনার হানিমুন পিরিয়ডটা যেতে দিতে হবে। সেই হানিমুন পিরিয়ডটা কতদিনের? হানিমুন পিরিয়ড কত দিনে হয় আপনি জানেন না? আমি আমারটা 1 বছর বলেছি, বাট হানিমুন পিরিয়ড মানে স্মার্টলি কত দিনে হয়? 100 দিনে আপনারা বলেন, সবাই আপনারাই বলেন, যারা আপনারা ইলেকট্রনিক মিডিয়া, আপনারা তো এটা ওয়েট করবেন না, আপনি এর মধ্যে কাজ চলবে।